আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে বলছে মানুষ তার নিজের মতো সে গড়ে নিতে পারে। সে যদি ইচ্ছা করে এমন নেক আমল দুনিয়ার জমিনে সে করতে পারে, গড়তে পারে, আমল করতে পারে, আমল করার মাধ্যমে সে আল্লাহ ওয়ালা নবী প্রেমিক হয়ে জান্নাতি হয়ে তার আমল দেখানোর মাধ্যমে তোমাদের মতো ফেরেশতাদেরকে হার মানিয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আবার ইচ্ছা করলে একজন মানুষ হাইওয়ানকেও হার মানাতে পারে। ঠিক না বেঠিক? দেখেন না দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে হাইওয়ান জানোয়ারের থেকেও খারাপ, আছে না নাই? এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেছেন। যখন পৃথিবীতে আল্লাহ ফেরেশতা পাঠালেন, ফেরেশতার পরে যখন আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাবেন, তখনই আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলছেন। তাহলে খবরদার রাস্তাঘাটে যেয়ে আবার হঠাৎ করে বলবেন না হুজুর মনে হয় আমার এই হাইওয়ান জানোয়ার হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এটাকে আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে। তাহলে দুনিয়ার জমিনের মানুষকে আল্লাহ কত ভালোবাসে। ফেরেশতারা আমার বান্দারা ইচ্ছা করলে তোমাদেরকে হার মানিয়ে দিতে পারে আমল করার মাধ্যমে, আবার ইচ্ছা করলে নমরুদ, ফেরাউন, উতবা, আবু জেহেল পার করে দিতে পারে। ঠিক না বেঠিক? ব্যাখ্যাটা হলো এটা। এই জন্যই আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জেনে রাখো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই সুযোগ নাই। ফেরেশতারা এবার বলতেছে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বললেন তোমরা তো ভুল করো নাই, বরং যে বিষয়টা হয়েছে এটা তো তোমরা আমার কাছে প্রশ্ন করছো, আর তোমরা এটা স্বাভাবিক জানতেই পারো। তারপরেও ফেরেশতারা নিজেদেরকে দোষী মনে করে, চিন্তা করেন, দোষী মনে করে তারা তাওয়াফ করতে লাগলেন বাইতুল মামুরে। 7 আসমানের উপরে যে বাইতুল মামুর, এই বাইতুল মামুরটা তাওয়াফ করলেন। তাওয়াফ করে এবার আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ মালিক আমাদের ভুল হয়েছে। এই প্রশ্নটা করার কারণে এই বাইতুল মামুরে যেই তাওয়াফ করলাম, এই তাওয়াফের উসিলাটা আপনার কাছে পেশ করলাম। এই তাওয়াফ করার উসিলায় আপনি আমরা ফেরেশতাদেরকেও ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা যদিও তোমরা ভুল করো নাই, তারপরে ওই বাইতুল মামুরটা তাওয়াফ করে আমি আল্লাহর কাছে ওসিলা পেশ করলাম। এরে ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে যখন আমি বান্দা গুলা পাঠাবো, মানুষগুলা পাঠাবো, ওই মানুষগুলা যখন ভুল করবে, ওই মানুষগুলা যখন কোনো মিস্টেক, কোনো কাজ করে ফেলবে, তখন তোমরা যেমনি বাইতুল মামুর তাওয়াফ করে ওসিলা দিয়েছ, আমার ওই বান্দারা 7 আসমানে আসতে পারবে না, এখানে তাওয়াফ করতে পারবে না। যা যা আমি বান্দা দুনিয়ার জমিনে পাঠানোর আগেই এই বাইতুল মামুর বরাবর সোজাসুজি জমিনের উপরে একখানা ঘর নির্মাণ কর। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা রে, যা যা দুনিয়ার জমিনে ঠিক মিডিল পয়েন্ট, একেবারে মাঝখান, যেই বাইতুল মামুরটা 7 আসমানের মিডিল পয়েন্টে ঠিক জমিনের উপরও এই সেন্টার মূলক সোজা জায়গায় সেখানে কাবাঘর নির্মাণ কর, যাতে করে দুনিয়ার জমিনের বান্দাগুলা যখন ভুল করবে, গুনাহ করবে, আর আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলা যখন আমি আল্লাহর এই ঘরটাকে হাজিরা দেবে, হজ করবে, এই ঘরটা যখন তাওয়াফ করে আমি আল্লাহর কাছে চাবে রে,
আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে নিষ্পাপ শিশুর মতো বানাইয়া দিব। আর একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যখন তিনি জমিন সৃষ্টি করলেন, জমিনের উপরে আর কোনো ঘর হয় নাই। আল্লাহ তাআলা বললেন আমি মানুষগুলাকে ওই জায়গাটা তাওয়াফ করার জন্য সর্বপ্রথম আমি আল্লাহ জমিনের উপরে আমি আল্লাহ কাবা ঘর ওই মসজিদটা নির্মাণ করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে মানুষ আমি সর্বপ্রথম তাওফীর জন্য তোমাদের জন্য আমি যে ঘরখানা নির্মাণ করলাম ওই ঘরটা আমি তোমাদের জন্য বাক্কা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই বাক্কাটার নাম মক্কা নাম ছিল আগে বাক্কা। আমার আল্লাহ তাআলা মুহাম্মাদের নাম মিম শব্দ প্রথম ব্যবহার করেছেন। আমার নবীর সম্মানার্থে আল্লাহ ওই বাক্কাটাকে মক্কা বানায়া দিয়েছেন। চিন্তা করেছেন কোন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা। আল্লাহ বললেন সর্বপ্রথম আমি বাক্কা সৃষ্টি করলাম, মক্কা সৃষ্টি করলাম। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে মসজিদটা নির্মাণ করেছেন ওই মসজিদের নাম হলো মক্কাতুল মুকাররমা। বলেন সুবহানাল্লাহ। ওই মক্কাতুল মুকাররমার কাজ করেছেন ফেরেশতারা। ওই মক্কাতুল মুকাররমার কাজ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ওই মক্কার কাজ করেছেন হযরত শীশ আলাইহিস সালাম। এইভাবে পর্যায়ক্রমে আম্বিয়ে কেরাম ওই মক্কার কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ দূর দূরান্তে যখন আমার আল্লাহর এই কাবা ঘরে এসে হাজিরা দেবে, কাবার গ্লাভটা যখন ধরবে ইখলাসের নিয়তে গুনাহ মাফের নিয়তে যখন যেই যেই দেশ থেকে বান্দাগুলা মক্কায় এসে হাজির হবে আর যখন আল্লাহর কাছে চাবে, একজন মানুষ একজন শিশু যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশু হয়ে জন্ম নিয়ে আসে আর যখন এই কাবা ঘরে এসে আমি আল্লাহর কাছে চাবে আর এখান থেকে যখন বাড়িতে ফিরে যাবে একেবারে নিষ্পাপ শিশু হয়ে আমি তাকে বাড়িতে ফিরাইয়া দেব। এটার নাম হলো মক্কা। বলেন সুবহানাল্লাহ। যেই মসজিদটা তুমি নির্মাণ করলাম আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিলাম, তৌফিক দিলাম। এই মসজিদের আবাদ কারা করবে? এই মসজিদের আবাদ কিভাবে চলবে? কারা কমিটি হবে? কারা দায়িত্ব পালন করবে? সেই সিলেকশনও আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। তুমি একজন এমপি হও আপত্তি নাই, তোমার মস্তানি মসজিদের বাহিরে। তুমি একজন মন্ত্রী হও, তুমি একজন বাদশা হও, এই মসজিদের মধ্যে তোমার বাদশাহী চলবে না। এই মসজিদের মধ্যে তোমার মাতবাড়ি চলবে না। এই মসজিদের মধ্যে তোমার চেয়ারম্যানি চলবে না। এই মসজিদ কারা চালাবে? কে চালাবে? কে নিয়ন্ত্রণ করবে? আমি আল্লাহ তাআলা 1450 বছর আগে আমার নবীজির উপরে কোরআন নাজিল করার মাধ্যমে জানায়া দিলাম। আল্লাহ তাআলা বললেন কারা মসজিদ আবাদ করবে? من آمن بالله واليوم الآخر, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতকে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহু আকবার বলেন। তারা পালন করবে। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলোর তো সুযোগই নাই, সুযোগই নাই। 2 নাম্বার দেখেন কত সুন্দর কথা বলেছেন। وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ, তারা
তার মানে কমিটি মন্ত্রী এমপি হলেই হবে না, টাকাওয়ালাই হবে না, সুদখোরের জায়গা নাই, ঘুষখোরের জায়গা নাই, বেনামাজি যারা নামাজ পড়ে না, মসজিদের সঙ্গে অন্তরটা কালেকশন নাই, মসজিদের খবর নেয় না, এদেরকে মসজিদ থেকে দূরে থাকতে বলেছে। তারা আমার ঘর আবাদ করবেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করি, যারা পরকালের প্রতি বানালেন, যেই মানুষগুলা নামাজ আদায় করেন, যেই মানুষগুলার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত গুলো সঠিকভাবে আদায় করেন, এই মসজিদের সঙ্গে যাদের অন্তরটা লাগানো, হোক সে গরিব, হোক সে ধনী, হোক সে চাষি, হোক সে কাঠ মিস্ত্রি, যেই হোক না কেন, যদি এই আমলগুলো তার মধ্যে থাকে, সেই হবে সভাপতি, সেই হবে সেক্রেটারি, সেই হবে ক্যাশিয়ার। বলুন সুবহানাল্লাহ। কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলেছেন যে ক্যাশিয়ার কে হবে, সভাপতি কে হবে। তাহলে মসজিদ কারা আবাদ করবে? বুঝতে পারছেন তো? যাকাত ফরজ হইছে, যাকাত দিতে হবে, যাকাত দেয় না চলবে না। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পরে বললেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, মসজিদ আবাদ করতে গিয়ে, মসজিদ পরিচালনা করতে গিয়ে ওই মানুষগুলা ভয় পাবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন, ওয়ালাউ ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র ওই মানুষগুলা, ওই সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এরা মসজিদের আবাদ করবে। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মসজিদে আবাদ করবে কারা, মসজিদে দান করলে কি হয়, এগুলো কিন্তু টাচ আমি দিচ্ছি। যুগানে বলে, বাদশারি তুমি যখন তোমার নিজের অর্থায়নে মসজিদ বানানো শুরু করলাম, মনে বড় আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, হায়রে এত সুন্দর সুন্দর দামি পাথর দিয়ে আমি আল্লাহর ঘর বানাতে পারবো না, কিন্তু এই ঘরটা, এই মাটি খোঁচার সময় আমি 3টা পাথর পেয়েছিলাম, ঠিক তোমার মতো এরকম পাথর, সাদা পাথর। আমি রাতের অন্ধকারে ওই 3টা পাথর নিয়া আমি তোমার ওই পাথরের স্তূপের মধ্যে ফালাইয়া দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ আমার অর্থ নাই, টাকা পয়সা নাই, এই বাচ্চা হারুনের মতো এত সুন্দর একটা মসজিদ বানাই দেওয়ার ক্ষমতা আমার নাই। দুনিয়ার জমিনে মসজিদ বানাইলে তুমি নাকি জান্নাত দাও। ও মালিক, আমি আহমদ তোমার কাছে ভিক্ষা চাই। এই 3টা পাথর ফালাইলাম, এই 3টা পাথরের বিনিময়ে আমি আহমদকেও একটা জান্নাত, তুমি জান্নাতে বানায়া দাও। আমি শুধু এতটুকু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি। ওই যে আমার রাসূল বলেছে, দুনিয়ার মানুষ যে মসজিদ একা বানানোর ক্ষমতা নাই, 5 টাকা দাও, 10 টাকা দাও, 20 টাকা দাও, 100 টাকা দাও, তোমার যা তৌফিক আছে, একলাসের মনে, একলাসের নিয়তে 1টা টাকাও দান করলে আল্লাহ কার্পণ্য করে না। ওই 1 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা জান্নাত দিতে পারে। হয়তো আল্লাহ কবুল করেছেন। এই জন্য দেখেন যে মসজিদ যদি আপনি বানান, মসজিদের জন্য যদি আপনি মেহনত করেন, মসজিদের টাকা দিতে পারেন না, মসজিদের জন্য একটু কষ্ট করেন, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন আল্লাহু আকবার। মসজিদের চাইতে শ্রেষ্ঠ ঘর আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে? তুমি 10 টাকার সবজি বেচো, নিয়ত করো বেচার আগেই, আল্লাহ এই সবজিটা যদি একটু বেচতে পারি, প্রতিদিন 1 টাকা মসজিদে দেই, আজকে 5 টাকা দিব। বলেন সুবহানাল্লাহ। কয় টাকা দিব? 5 টাকা দিব। এইভাবে নিয়ত করেন বাবা। আমি হাত জোড় করে বলি, এই দুনিয়াটা সারা জীবন থাকার জায়গা না, আমি তো গুনাহগার মানুষ। আরে ভাই, আপনি ছোট ব্যবসা করেন আর বড় ব্যবসা করেন, আপনি 100 টাকা ইনকাম করেন, 50 টাকা ইনকাম করেন, 1000 টাকা ইনকাম করেন, আপনি একলাসের নিয়তে 1টা টাকা কি আপনি মসজিদে দিতে পারেন না? আপনার সামনে একটা প্লাস্টিকের বাটি যায়, আপনার ছেলেকে আপনি প্রতিদিন 50 টাকা 100 টাকা খাওয়ান, অথচ মসজিদের জন্য বাটিটা যখন আপনার সামনে যায়,
বাটিটা ধাক্কা দিয়ে আরেকজনের সামনে দিয়ে দেন, একটা টাকা বেরোয় না। এমন বান্দা আছে শুক্রবারের দিন পর্যন্ত 10 টাকা দেয় না, আছে না নাই? আপনাদের সমাজে আছে কি নাই আমি জানি না, আমাদের সমাজে অনেক আছে, আছে না? এরকম আছে না? তা আপনি 10 টাকা ইনকাম করলে আপনি 2টা টাকা মসজিদে দিতে পারেন না, কেমন মুসলমান? ওই টাকাটা 2টা টাকা দিলেন, 2টা টাকা দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা কোন পাশ দিয়ে যে আপনাকে আরো লক্ষ টাকা দিয়ে দেবে আপনি নিজে কল্পনাও করেন নাই। আল্লাহ নিজে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তোমার পথের মালিক আমি, তুমি কোন রাস্তা দিয়ে যাবে, কোন দিয়ে যাবে, কোথায় যাবে, আর ওই রাস্তার মাথায় কোথায় যে আমি তোমার রিজিকের ব্যবস্থা রেখেছি তুমি তো জানা তো দূরের কথা, কল্পনাও করো নাই। অথচ 2টা টাকা আমার আপনার পকেট থেকে মসজিদের জন্য বের হয়। হায়রে দুনিয়া! পৃথিবীর জমিনে যত মসজিদ নির্মাণ হয়েছে সমস্ত মসজিদের সেন্টার হলো কাবা। আর যেই কাবাটা যেখানে আল্লাহ তাআলা ভিত্তি স্থাপন করে দিয়েছেন, হায়রে মক্কার সামনে যদি যাইতে পারতাম, চোখটা মক্কার ওই কালো গিরাফ বরাবর দাঁড়াইয়া একটু মুরাকাবার মাধ্যমে মনে হয় বাইতুল মামুরটাও দেখা সম্ভব। যেই গিলাফটার উপর বরাবর একেবারে কাবা, কাবার গিলাফ বরাবর হলো আমার আল্লাহর বাইতুল মামুর। চিন্তা করেছেন? আজকে সেই ইসলাম ধর্মে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করেন, হাজারবার শুকরিয়া জ্ঞাপন করেন যে আল্লাহ তাআলা আমাদের অন্য কোনো ধর্মের মধ্যে আমাদের প্রবেশ করান নাই, অন্য কোন ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে দাখিল করান নাই। আল্লাহ তাআলা ইসলাম ধর্মের উপর আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, যে ইসলাম ধর্মটা আল্লাহ তাআলা নিজে অ্যাকসেপ্ট করে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ধর্মের মধ্যে আমরা এই অবস্থা। নবীজি আমার বললেন মক্কা হলো সেন্টার, তাম পৃথিবীর জমিনে যত মসজিদ গুলা আছে ওই মসজিদ গুলা হলো কাবা, হলো ব্রাঞ্চ, সমস্ত মসজিদের সাথে সংশ্লিষ্ট কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। আর যে বান্দা প্রতিদিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে আর তার দিলটা মসজিদের সঙ্গে লাগানো থাকবে, ওই দিলটা কিভাবে লাগানো থাকবে? যখন আপনি মহল্লার মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, ফজরে নামাজটা আদায় হয়ে গেল, হাইরে নিয়ত করে গেলাম জোহরের সময়টা কখন হবে, জোহরের নামাজটা আদায় করব। এই যে দিলটা আপনি মসজিদের সঙ্গে লাগায়া রাখলেন, জোহরের নামাজটা হয়ে গেল, আবার দিলটা মসজিদের সঙ্গে লাগায়া দেন আসরের সময় কখন হবে। আসরের নামাজ আদায় করলেন, মাগরিব কখন হবে, মাগরিবের নামাজ আবার পড়তে আসবেন। এইভাবে এশা পর্যন্ত পর্যায়ক্রমে যার দিলখানা মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, নবীজি আমার বলেছেন হাসরের ময়দানে ওই মুসিবতের সময়, কিয়ামতের ময়দানে ওই বান্দার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহর আরশের ছায়া ওই বান্দার মাথার উপরে চলে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কিভাবে আমি বলতাম, কিভাবে আমি বলবো? তারপর মুয়াজ্জিন ইমাম সাহেব নামাজের জন্য ডাকে, তারপরেও আমরা গুনাহগার দোকানে বসে থাকি, দোকানে বসে থাকি, মার্কেটে বসে থাকি, অথচ আজান হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তারপরেও নামাজের জন্য বান্দা আসে না। নবীজি আমার বললেন দুনিয়ার জমিনের মানুষ জেনে রাখো, যেই বান্দার একটা মসজিদ করে দেওয়ার ক্ষমতা আছে,
একটা মসজিদ যদি একা একজন ব্যক্তি করে দিতে পারে, আমার নবীজি বলেছেন, আমি নবীজি দুনিয়ার মানুষদেরকে ওয়াদা দিয়ে গেলাম, আমার আল্লাহর ঘোষণা, ওই বান্দার জন্য জান্নাতের জমিনে, জান্নাতের মধ্যেও সুন্দর একটা স্বর্ণের বাড়ি আমার আল্লাহ বানায়া দিবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার একজন মানুষ, একটা মসজিদ করে দেওয়ার ক্ষমতা তো আমার একা নাই, সেই তৌফিক তো আল্লাহ আমাকে দেয় নাই। এবার প্রশ্ন হতে পারে, একটা মসজিদ আমি একা দিতে পারি না। এখন কেউ 5,000 টাকা দেয়, কেউ 10,000 দিয়ে শরীক হয়, কেউ 3,000 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 50,000 দেয়। বাবা কথা বলেন, এইভাবে দেয় কি দেয় না? এইভাবে তারা সিরিয়ালে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 1 লাখ, এইভাবে মসজিদ করার জন্য তারা দেয়। নবীজি আমার বললেন, সাহাবায়ে কেরাম জেনে রাখুন, যেই বান্দা ইখলাসের নিয়তে আল্লাহকে ভয় করে আনন্দে উদ্বেলিত হয়ে খুশি চিত্তে যদি আল্লাহর ঘরের জন্য একটা দিরহাম যদি দেয়, হালাল টাকা একটা দিরহামও যদি দেয়, মনে আনন্দ নিয়া ইমানের সাথে ওই একটা টাকার বিনিময় আল্লাহ কার্পণ্য করে না, কার্পণ্য করে না, আল্লাহ তাকেও একটা জান্নাতের মধ্যে ঘর দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ, যেই আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। চিন্তা করেছেন যে আমার আল্লাহ কেমন আল্লাহ? সামান্য 5 টাকা 10 টাকা যদি ইখলাসের সাথে দান করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ফিরান না।